আজ অনেক দিন পর আকাশটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে, যা তুলোর মতো সাদা মেঘ, সেই মেঘ দেখা যাচ্ছে। তবে বৃষ্টিও নামবে। এইদিকে দেখো কালো মেঘ, এই পাশে যদিও সাদা মেঘ দেখা যাচ্ছে, কিন্তু এইদিকে কালো মেঘও দেখা যাচ্ছে। বেশ হাওয়া দিচ্ছে আর রোদ উঠেছে, বেশ সুন্দর। আজকে দিনটা বেশ ঝলমল ঝলমল করছে। বৃষ্টি হওয়ার পর দেখবে যখন রোদ ওঠে তখন বেশ ঝলমল ঝলমল করে। গাছগুলো দেখো হাওয়াতে কি সুন্দর দুলছে। সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে 22শে শ্রাবণ। কবিগুরুকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে ব্লগটাতে আজকে লাইব্রেরিতে প্রোগ্রাম আছে, সেটা বিকেলবেলা যাব। আর এখন এবেলা রান্নাবান্না সারি, দুটো রান্নার চ্যানেলে, একটা রান্নার চ্যানেলের ভিডিও শ্যুট করব। তার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস আমাকে জোগাড় করতে হবে, তাই আজকে কাজের চাপ আছে। এখানে দেখো অনেক কিছু মানে জিনিস আমি রেডি করে রেখেছি, যেটা কিনা আমি তোমাদের দেখাবো বলে। জন্মাষ্টমী সামনে আসছে, তোমরা কিছু আইডিয়া পেতে পারো, গোপাল শোনার জন্য কিছু জিনিস কিনতে পারো। তো আমি 2-4 দিনের মধ্যে আমি এই ভিডিওটা শ্যুট করব। আজকে একটু কাজের প্রেশার আছে, আবার বাইরে যাওয়া আছে, সেই জন্য আজকে হয়তো করে উঠতে পারবো না। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে কালকে ডিম করেছিলাম, সেই ডিম একটুখানি ছিল, তাই দিয়ে ব্রেকফাস্ট হয়েছে। রুটি আর ওই ডিমের কষা ছিল, ব্রেকফাস্ট হয়েছে। তো আজকে ইলিশ মাছ আছে, মাছের ডিম আছে। বেশ কদিন ধরে বলছিলাম মাছের ডিম আনো, মাছের ডিম আনো। তো আজকে মাছের ডিম এনেছে, আজকে মাছের ডিমটা করবো। তো আমার শাশুড়িমা যেভাবে করতো আর কি মাছের ডিমটা, আজকে সেভাবেই করবো মনে মনে ঠিক করেছি। আর দেখি মাছের ডিম একটু টক খেতেও ইচ্ছা করছে, দেখি যদি সেটা সম্ভব হয় সেটাও করব। অল্পই এনেছে, তো ওবেলার জন্য রান্না একবারে করে রাখবো, কারণ আজকে বিকেলবেলা লাইব্রেরিতে যাব। নয় করে ঘড়ির কাটাতে এখন 12:30 বাজে। তো রান্নাবান্না এখন শুরু করছি। একটা রান্নার ভিডিও এডিট করছিলাম, সেটা রান্নার চ্যানেলে যাবে। এখানে দেখো দুধ আছে। আজকে যে রান্নাটা করব সেটা ফিরনি টাইপের, কিন্তু চাল দিয়ে করব না, অন্য জিনিস দিয়ে করব। সেটা রান্নার চ্যানেলে আর কি আমি শেয়ার করবো। আর এখানে দেখো যে মাছের ডিম আর মাছ দুটোই নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। তো এগুলো রান্না করব। মাছটা করবো একটু বেগুন দিয়ে। ফ্রিজে দেখো বেগুন আছে, ওই পবিত্র দাদা বাড়ি থেকে দিয়েছিল বেগুন, সেই বেগুন একটা বেগুনই দেবো। আরও একটা বেগুন থাকবে, যেহেতু 2 পিস মাছ, ছোট্ট একটা বেগুন দিলেই হয়ে যাবে। আর একটু কাঁচা লঙ্কা বের করে নিই, কাঁচা লঙ্কা ছাড়া ইলিশ মাছ রান্না করা অসম্পূর্ণ, তাই কাঁচা লঙ্কাটা লাগবে। দুধটা এখন ঠান্ডা আছে, ঠান্ডাটা কাটুক, তারপরে জাল দেবো। আর দেখি আমার মানে মা আর কি করতো, আলু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাছের ডিমের একটা ঝাল করতো। তো সেটা আর কি মনে মনে ভেবেছি আজকে করব। তার জন্য একটু সর্ষে বাটতে হবে, অনেক কিছু বাটাবুটি আছে। আর একটু আলুও দেবো, কারণ ওবেলা ওই যদি ভাত করি তো ভাত, আর নয় তো রুটি করি তো রুটি। তো চলো কি করব সে এখন কিছু ভাবিনি, বিকেলবেলা দেখা যাবে। কালকে এখানে কত ধরনের যে ওষুধ আছে, এখানে কালকে শাপলা এনেছিল, শাপলাটা মানে এখনও তাজা রয়েছে, কয়েকটা ফুল।
তো আজকে জলটা ফেলে দেবো। আর এখানে দেখো গোলাপ ফুল ছাদের থেকে তুলেছিলাম, সেই গোলাপের পাপড়ি একটুখানি শুকিয়ে রাখছি। অনেক সময় কি হয় রান্নার ডেকোরেশনের কাজে লাগে, আর এই পাপড়িগুলো একদম মানে পিওর আমার গাছের থেকে আর কি তোলা, যার জন্য এতে তো আর কোনো কেমিক্যাল নেই বা কোনো প্রিজারভেটিভ কিছু দেওয়া নেই। এগুলো আমি রোদে শুকাবো, মানে এরকম ড্রাই করে রাখবো, রেখে আমি এটা করে নেবো মাইক্রো ওভেনে কয়েক সেকেন্ড। যদি আমি এটা ধরো একটুখানি রেখে দিই তাহলেও এটা ড্রাই হয়ে যাবে। আর আজকে আকাশটা বেশ ভালো লাগছে, অনেক দিন পর বৃষ্টিটা কেটে গিয়ে একটু মানে ঝলমলে, রোদ ঝলমলে একটা আকাশ হয়েছে। কেননা জামা কাপড় না মেলা যাচ্ছিল না, ভীষণ গন্ধ হচ্ছিল ঘরে। দেখবে একটা বর্ষার যে একটা ড্যাম গন্ধ, সেই গন্ধটা তো থাকে, ভালো লাগে না। আর এদিকে দেখো এই যে এই ঘরটা মোটামুটি আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আছে। আর এখন রান্নাবান্না করব, সব কাজ সেরে টেরে স্নান টান সেরে তারপরে আমি রান্নার ভিডিওটা এডিট করলাম। আজকে আর রান্নার ভিডিওটা এডিট হয়ে গেছে, কিন্তু আজকে আর আমি আপলোড করব না, কালকেই আপলোড করব মনে মনে ঠিক করেছি। আমি যখন এই ম্যাটটা তৈরি করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমি কি মানে পারপাসে ইউজ করব তোমাদের পরে দেখাবো। তো এটা দেখো, এই যে চপিং বোর্ডটা কি হয় যখন চপিং বোর্ডটাতে ধরো আমরা কিছু একটা কাটি, কিছুর উপরে রেখে কাটতে হয় না, চপিং বোর্ডটা না কি হয় হড়কে যায়, সেজন্য এটা তৈরি করেছি। এটা একটু দেখতে ভালো লাগার ব্যাপার। নিজে ধরো কোনো কিছু একটা কোনো কাজ আমি নিজে যদি সন্তুষ্ট হই তাহলে কিন্তু সব নিজের ভালো লাগার সঙ্গে অপরেরও ভালো লাগে। আজকে বেগুনটা কিন্তু বেশ ভালো, এটা কিন্তু দাদাদের গাছের বেগুন। আমি এটা একটু লম্বা লম্বা করে ফালি করে নিচ্ছি, মাছের ঝোলে দেব। আর মাছের ডিমে, ইলিশ মাছের বেগুন দেবো, আর মাছের ডিমে দেবো হচ্ছে পেঁয়াজ। তো এটা পেঁয়াজটা একটু ছাড়িয়ে একটু আমি ধুয়ে নিই পেঁয়াজ, তাতে চোখে জলও বেরোয় না, আর এই যে নোংরা টোংরা লেগে থাকে সেটা ভালো লাগে না। তবে ধুয়ে কিন্তু আমি রাখি না, যখন ধরো রান্নাটা কাজ করি তখনই ধুই, নাহলে এই যে ধুলোবালিটা নাহলে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যায়। বর্ষার দিনে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটাই পেঁয়াজ দেবো, একটু ধুয়ে নিতে হবে। এর আগের ব্লগে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে অয়ন্তিকাকে দেখতে পাচ্ছ না ব্লগে। অয়ন্তিকা কি নেই? অয়ন্তিকা আছে, অয়ন্তিকার পরীক্ষা চলছে, সেই জন্য অয়ন্তিকা এখন আসে না, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। আর বিকেলবেলা, ও তো বিকেলেই আসতো, বিকেলবেলা ওর টিচার আসছে, সেই জন্য ও পড়তে বসে যায়, সেই জন্য ও সময়টা করতে পারে না, স্কুলে যায় তারপরে পড়তে বসে যায়, সেই জন্য আসতে পারছে না। আর অনেকে আবার জিজ্ঞাসা করেছিলে যে আমরা কোথাও ঘুরতে গেলে তখন নটুকে ঘরে রেখে যাই, কিন্তু কি করব বলো, সব জায়গায় নটুকে নিয়ে যাওয়া যায় না। কেউ পছন্দ করে আবার কেউ করে না। কারো বাড়িতে হয়তো নিয়ে গেছি, এরকমও হয়েছে নটুর লোম নটুকে এরকম করে পাকিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে, নে তোর লোম তুই খা। তো আমি ধরো নটুর মা, সেখানে আমার তো ভালো লাগবে না নিশ্চয়ই, সেই জন্য সব জায়গায় নিয়ে যাই না। যেখানে নিয়ে যাওয়া সম্ভব সেখানে নিয়ে যাই। অনেকে ভয় পায়, সেই জন্য অনেক সময় অনেক জায়গায় নিয়ে যাই না। যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন নিয়ে যাই, যেখানে মনে হয় যে এরা পছন্দ করছে না তাহলে আমি সেখানে নিয়ে যাই না। আর ধরো কোথায় আর রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরবো, অন্য কুকুররাও কিন্তু এরকম নটুকে দেখলে না তাড়া করে আসে, কামড়ে দিতে চায়, সেই জন্য সবসময় সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। আর আমাদের বাড়িতে দেখো 3 নম্বর কোনো ব্যক্তি নেই যে যার কাছে নটুকে রেখে যাব। মা যখন ছিল তখন তো মার কাছেই নটু থাকতো, কিন্তু এখন কিছু করার নেই, আমাদের দুজনকে অনেক জায়গায় বেরোতে হয়, যে জায়গায় নটুকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মানে কাটাকুটি প্রায় হয়েই এসছে। পেঁয়াজ কাটলাম, এদিকে আলু, এগুলো কেটে নিয়েছি, মানে মাছের ডিমে একটু আলু দিয়ে করব। মানুষ কিন্তু অনেক কিছু বোঝে না, ধরো ভয় পায় না এরকম মানুষও আছে। কিন্তু ধরো তোমার সন্তানটা নিয়ে তুমি কারো বাড়িতে গেলে, তোমার সন্তানটাকে ধরো
কেউ কিছু বলল, তোমার তো নিশ্চয়ই খারাপ লাগবে। আমার ক্ষেত্রেও তাই হয়, যে আমার মনে হয় যে নটুকে এখানে নিয়ে যাওয়া যাবে না। আমি নিজে হয়তো প্রত্যক্ষদর্শী, সেই জন্য আমি অনেক জায়গায় নটুকে নিয়ে যাই না। আর তোমরা হলেও বোধহয় তাই করতে। আর পেটসদের ধরো যাদের বাড়িতে আছে তারা নিজেরা পছন্দ করে, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু অনেকে পছন্দ না করতেই পারে। তবে মুখের মধ্যে লোম যদি তার ঢুকিয়ে দেয়, তাহলে নিশ্চয়ই আমি মা হয়ে সহ্য করতে পারবো না। সে আমার পরম আত্মীয়ই হোক, আর আমার বন্ধু বান্ধবী হোক, আর পাড়া প্রতিবেশী হোক, যেই হোক না কেন। তাই কিছু কিছু ক্ষেত্রে নিজেকে গুটিয়েও রাখতে হয়। যাই হোক, দেখো মানে অনেক কথাই বললাম। হয়তো যাদের বাড়িতে পেটস আছে তারা এই ব্যাপারটা বুঝবে, যাদের বাড়িতে পেটস নেই তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবে না, এরকম যে কত সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো ধোয়া হয়ে গেল। সবজির যে কৌটোয় খোসা রাখি, সেই খোসাগুলো আমি রেখে দিলাম। আর টুকটাক যেগুলো জল ধোয়া করবার, সেগুলো সব জল ধোয়া করে পরিষ্কার করে নিলাম। রান্নায় কতবার যে ব্রেক দিতে হলো তার ঠিক নেই। একবার অ্যামাজন থেকে জিনিস এলো, নিচে গেলাম, আবার একটু রান্না করছি, আবার দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আবার ছাদে গেলাম। তো এখন ভিডিও রান্না শুট হয়ে গেছে, এবার করবো হচ্ছে লাঞ্চের জন্য প্রিপেয়ার। আগে ভাজাভুজির কাজগুলো করে নিই, তারপরে রান্নাটা চাপাবো। আমার ব্লগগুলো একটু দেরিতেই আসছে, কেননা আমি এডিট করে উঠতে পারছি না। দুটো চ্যানেলের ভিডিও শ্যুট করা থেকে আরম্ভ করে এডিট করা, দুটো ঠিকঠাক মতো করতে পারছি না বলেই আমার একটু ব্লগগুলো দেরিতেই আসছে। তবে আশা করছি ব্লগগুলো আমি ঠিকঠাক মতো দিতে পারবো। কয়েকদিন হয়তো একটু অসুবিধা হবে। আর যেগুলো ধরো ব্লগ করা রয়েছে, সেই ব্লগগুলো আগে তো আমি তোমাদের সাথে শেয়ার করব, পরের ব্লগ তো পরে। তো মাছের ডিমটা তো হয়ে গেছে, এদিকে ইলিশ মাছটাও আজকে ভেজে রান্না করব। তো ইলিশ মাছ, বেগুন এগুলোও সব ভাজা হয়ে গেছে, রান্না করতে খুব একটা বেশি সময় নেবে না। বেগুন আর ইলিশ মাছ ঝোলে দিয়ে দিয়েছি, এবার জাস্ট ফুটিয়ে নেব, হয়ে যাবে। মাছের ডিমের ঝাল এটা করেছি হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, আলু, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সির্ফ কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা হয়েছে। মাছের ডিম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর আলু লম্বা লম্বা করে কেটে এই ঝোলটা হয়েছে। এটা আমার শাশুড়ি মা করতেন। এবার হচ্ছে আজকের হিরো যাকে বলতে পারো, যদিও একদম পাতলা, কাঁচা লঙ্কা, এটা সরে একদম পাতলা কাঁচা লঙ্কা, কালো জিরে আর বেগুন দিয়ে ঝোল। এতে কোনো মশলা পড়েনি, জাস্ট নুন হলুদ। আর এটা হচ্ছে মাছের ডিমের টক। এটা হচ্ছে মাছের ডিমের টক, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন, সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন আর তেঁতুল গুড় দিয়ে করা। এটাও আমার শাশুড়ি মা করতেন। তো এই যে আজকের আমাদের লাঞ্চের মেনু, এটা দিয়ে ডিনারও হবে, হতে পারে। এই হয়েছে, এগুলো আমাদের আজকে লাঞ্চের মেনু। এগুলো কিন্তু প্রত্যেকটা বাঙালিদের খুব প্রিয়। মাছের ডিমের বড়া যে তরকারি, এটা কিন্তু কোনো বেসন টেসন কিছু না, মাছের ডিমটা ভাজলেই একটু শক্ত হয়ে যায়, সেই বড়া দিয়ে তরকারি। আর এই ইলিশ মাছ একদম পাতলা ঝোল, এটা একটা ধরো সাবেকি রান্নাই বলতে পারো, সবাই করে। আর শেষ পাতে এটা। আমি না কারো উপর কোনো সময় অভিযোগ করতে চাই না, কিন্তু যদি কোনো সময় কোনো কিছু আমার মানে এরকম চোখে পড়ে, তাহলে আমি নিজেকে সেখান থেকে গুটিয়ে নিই। রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু কয়েকটা কৌটো বাটা জমেছিল, সেই কৌটো বাটাগুলোকে এখন একটুখানি মেজে নিচ্ছি। আর এগুলো মেজে জল ঝরিয়ে আমি তো এই সিঙ্কের উপর একখানা দেখেছই যে একটা কি বলবো, এটাকে কি বলে, বাসনের র্যাকও হতে পারে, কি যাই হোক তোমরা বলবে, আমি ঠিক মাথায় এই মুহূর্তে আনতে পারছি না। তো তার মধ্যে জলটা ঝরাবার জন্য দিয়ে দেবো। আর এগুলো জল ঝরে গেলে তারপরে আমি আবার কৌটো বাটার মধ্যে যেরকম মশলাপাতি ভরা সেগুলো ভরবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো সব ফুরিয়ে গেছে, তো এগুলো আবার এনে নতুন করে ভরবো। আর আমার কর্তার আজকে আসতে বললো অনেকটা দেরি হবে, আমাকে ফোন করে বলল যে তুমি খেয়ে নাও, আমার আজকে আসতে দেরি হবে।
দেখি কি করব, সেরকম হলে খেয়ে নিতে হবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কৌটো বাটাগুলো মাজা হয়েই গেছে। এবার এগুলোকে ধুয়ে নেব। যখন যেটা ফুরিয়ে যায় তখন সেটা ধুয়ে নিলে না বেশি চাপ পড়ে না, একসঙ্গে অনেকগুলো জমে না। কিন্তু কিছুদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না বলে আমার কিছু কিছু কাজ জমেও যাচ্ছে। এই যে জানলাটার উপরে এখানে এই যে এই র্যাকটা তো আটকে দেওয়া হয়েছে, এই র্যাকের মধ্যে জলটা দিলে না, যেহেতু এটা সিঙ্কের উপরে আমি সেরমভাবেই রেখেছি, তো জলগুলো এর মধ্যে ঝরে ঝরে পড়ে। তো একদিকে এটা রাখার জন্য আমার সুবিধাই হয়েছে। এদিকে মানি প্ল্যান্টের পাতাগুলো দেখো হলুদ হয়ে গেছে, তো এটারও একটুখানি পাতাগুলো আমি যেগুলো হলুদ হয়ে গেছে এগুলো বাদ দিয়ে জলটা একটু চেঞ্জ করে দেবো। এগুলো যদি ঠিকঠাক করে রাখা হয় না তাহলে গাছগুলো ভালো থাকে, আর একটু ছাওয়া জায়গায় রাখলেই ভালো হয়। তো এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম মানে আমি রান্নাঘরটার পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখন তো এই লিকুইড বিম দিয়ে একটুখানি মেজে নিয়েছি গ্যাসটা, আর শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিচ্ছি, তাহলে না এই সাবানটা উঠে যায়। আর না হলে খালি মুছতেই থাকতে হয়, মানে এই ফেনাটা যেতে চায় না। এদিকে দেখো যে ক্ষীরটা তৈরি করেছি তার টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এটা জন্মাষ্টমী স্পেশাল রেসিপি শঙ্করিস কিচেনে শেয়ার করব। এখন বাজে হচ্ছে 6:30। তো এখন আমি একটু তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে লাইব্রেরিতে। আজকে তো 22শে শ্রাবণ, সকালেই বললাম। তো লাইব্রেরিতে একটু প্রোগ্রাম আছে, একটা ঘরোয়া অনুষ্ঠান, সেখানে যাচ্ছি। এই মানে কবিগুরুকে স্মরণ করা আর কি, আজকে তার প্রয়াণ দিবস। তো চলো, আমার ছেলে ফোন করেছে, আজকে অনেক লেটে ফোন করলো। হ্যালো, এত দেরি? ফিরাই আনিব তোরে কবির উত্তরটাতে ব্রাহ্মণ তোমাকে ছাপ দিল জবে আর ফুটিল না ভোরবেলা উঠেছিল, ওঠার পর তারপরে নাচলো, গাইলো, সব কিছু করলো, কিন্তু এতটাই ক্লান্ত হয়ে পড়েছে, একটু ঘুমিয়ে পড়েছিল। তারপরে আবার চাঙ্গা হয়ে আবার গান গাইলো। খুব মিষ্টি মেয়ে, খুব ট্যালেন্টেড, খুব ট্যালেন্টেড। 9:15 বাজে, তো আমরা এখন চলে এসেছি, লাইব্রেরি প্রোগ্রাম দেখে এসেছি। আর আজকে রাত্রেবেলা এই যে চাপা দেওয়া রয়েছে, আজকে ওই যে ডিমের ঝোল, মাছের ডিমের ঝোল দিয়ে রুটি, এটা খাবো। রুটি দিয়ে আমরা খাই, মাছের আইটেম খাই। আর এখানে এই যে এটা করে রেখেছি, দুর্দান্ত হয়েছে খেতে। এই যে এটা একটা ক্ষীর করেছি, তো ক্ষীরটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করব। কি দিয়ে করেছি আর কি বৃত্তান্ত সেটা আমি ওখানেই শেয়ার করব, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আর কি বলতো, রুটিটা আমি বলছিলাম কিনে নিয়ে আসো, আজকে আর করতে ইচ্ছা করছে না। সবাই আমাকে দেখে বলছে তুমি কি অসুস্থ? আনছি যে একটু শরীরটা খারাপ আছে ঠিকই, কিন্তু অতটাও অসুস্থ না। যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।